আসসালামু আলাইকুম। আমরা এখন জাফলং 0 পয়েন্টে আছি, পর্যটন স্পটে। ওই যে বাড়িগুলো দেখছেন, ওগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য তামাবিল বর্ডারের পাশে। ওই দেখেন বাড়ি, দেখি ওইখানে কোনো মানুষজন দেখা যায় কিনা দেখি। এটি হচ্ছে ভারতের মেঘালয়ে পাহাড়ের মধ্যে, দেখছেন কত বাড়িঘর। এখানে কি দেখা যায়, মন্দির টন্দির দেখা যায়। পাহাড়ের মধ্যে কিভাবে আবার বাড়িঘর করে থাকতেছে দেখেন। এই যেটা শুকাই গেছে, এটা নদী ছিল, এটা আমাদের বাংলাদেশে পানি নাই এখন। মেঘালয়ের কত বড় বড় পাহাড়, ওই দেখেন পাহাড়ের উপরে পাহাড়। আমরা আছি সিলেট জাফলং এ। আমরা পর্যটন স্পটে আছি, অনেক কম্বলের দোকান। আমার বাচ্চারা সামনে চলে গেছে, আমিও যাচ্ছি। বাবা চশমা কালকে কি করছো? কালকে কিনে দিছি না চশমা, মনিয়া চশমা রেখে আসছো। এই দেখছেন, আরো কাছ থেকে দেখো, আসো দিকে আসো। আমরা আরো আমরা কাছাকাছি যাবো আরো, তারপর আপনাদেরকে আরো দেখাচ্ছি, সাথে থাকুন। গোসল করবো আজকে। মাহিয়া মাহিয়া এই দেখো, দিক দেখাও। মাহিয়া মনে দাঁড়াও। মনে এদিক দেখাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও 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 তাকাও, মনিয়া তাকাও, তাকাও না কেন মনিয়া? এদিক তাকাও। লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা নিষেধ। এই সীমানার বাইরে যাওয়া যাবে না, রশির বাইরে যাওয়া যাবে না। ওই আপনাদের জুম করে নিয়ে যাচ্ছি, দেখছেন জুম করে, দেখছেন ওই দেখেন বাড়িঘর, জুম করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই আরো দেখবেন, আরো দেখবেন, ওই দেশের মানুষ দেখবেন, এই আরো জুম হবে আমার মোবাইলে। কোথায় এখানে জুম করবো, করলাম, দেখি কি দেখা যায়। দূর থেকে সুন্দর লাগে আসলে বাড়ি ঘর, এত যে উন্নত তা না, দূর থেকে অনেক সুন্দর দেখা যায় পাহাড়ের মধ্যে। তো খুব যে বাড়ি ঘর খুব ভালো কোয়ালিটি, ভালো উন্নত তা না, তবে সব ফাউন্ডেশন করা বিল্ডিং। হ্যাঁ দেখি আমরা এখনো ওই যে নিচে যাবো, নিচে নিচে ওদিক দিয়ে। হ্যাঁ ওইখান দিয়ে নিচে যাবো, এই গোসল করবো। সব কম্বলের দোকান, অনেক কম্বলের দোকান দেখা যায় এখানে, নাকি কম দামে পাওয়া যায়। কে জানে কেমন কোয়ালিটি, ভালো কি মন্দ। কেউ নিলে তারা নিবেন, তারা বুঝে শুনে নেবেন। অসংখ্য কম্বলের দোকান। হয়তো এদিকে শীতটা দ্রুত চলে আসে, দূর দূরান্ত থেকে মানুষ এসে নেয়। আগে তো যে এখন আসতাম, এত কম্বলের দোকান ছিল না। এগুলা ইন্ডিয়া থেকে আসে।
এগুলো ইন্ডিয়ান নাকি ভাই? জি ভাই, সব ইন্ডিয়ান প্রোডাক্ট। কম দাম মনে হয়, ইন্ডিয়া থেকে আসে। অনেক কম্বল, অনেক অনেক। এখন আমরা যাচ্ছি 0 পয়েন্টের দিকে। কম্বল নিবা নাকি? সরে সরে নিবো, মালা দিয়ে দেবো। এখানে ভর্তা বিক্রি হচ্ছে, ভর্তা। কাঁচা কলার ভর্তা খেলাম। আমরা এখন যাচ্ছি, এখন নিচের দিকে যাব, আমরা পাহাড় থেকে নামবো জাবলং 0 পয়েন্টে। ওখানে গিয়ে আমরা এই জামা কাপড় নিয়ে আসছি। গতকালকে সাদা পাথরে গোসল করতে পারি নাই, আজকে দেখি পানির কী অবস্থা, গোসল করা যায় কিনা। যদিও বাচ্চাদের আমার ঠান্ডা লেগে রয়েছে, তারপরও গোসল করা যায় কিনা দেখি। যাচ্ছি 0 পয়েন্টের দিকে, আমরা নেমে যাচ্ছি 0 পয়েন্ট। ওই যে ইন্ডিয়া দেখা যায়। শশা কত করে? শশা 10 টাকা পিস। বড় বড় শশাই তো, একটা দেন। এসব জায়গা থেকে যদি আপনারা ভারতের কসমেটিক্স কিনেন, মায়াবীর জন্য পানি নেই, মায়াবীর জন্য কি করুন, বুঝে শুনে কিনবেন। এখানে না কিনাই ভালো। এগুলো বেশিরভাগই থাকে 2 নম্বরে। এর আগে আমি 9,000 টাকা কিনে দিয়েছিলাম ওর ওয়াইফকে, পরে এগুলো সব ফালাই দিচ্ছি। এসিড দেওয়া, এসিড। প্রতারিত হবেন না কেউ, সাবধান থাকবে। বিভিন্ন রকম মশলা নিতে পারেন, মশলা নিয়ে নিতে পারেন। হয়তো মশলা কি আর 2 নম্বর করবো না। তাছাড়া কসমেটিক্স নেবেন না, কসমেটিক্স ছাড়া যা কিছু আছে সবই নিতে পারেন। সেটা তো বলতেছি যে পানি নাই, তুমি গোসল করবা কই? পানির সিজন না তো এটা, পানি তো নাই, একদম পানি নাই। ওই পানি আছে আছে সুমাইয়া, ওই নদী, ওই পাশেরটায় পানি। দেখে যাচ্ছি আমরা, পানি ঘুলা দেখা যায়, বেশি একটা পরিষ্কার না এত। এই নদীর পানি তো একদম, এইটারে বলা হয় লাইফ অ্যাকুয়ারিয়াম। এই নদীর পানিকে তো একদম বিশ্বের সবথেকে স্বচ্ছ, নিচে সব দেখা যায় কথা। কিন্তু বৃষ্টিপাত হয়তো ইন্ডিয়ার ওইসব রাজ্যে যে কারণে হয়তো এই কারণে বৃষ্টির পানিগুলা হয়ে গেছে। আমরা এই যে সিঁড়ি বেয়ে ঢাল বেয়ে নেমে যাচ্ছি। আগে যখন আসলাম তখন এরকম সিঁড়ি ছিল না, বৃষ্টি হইলে যাওয়া যেত না নিচের দিকে, পিচ্ছিল পথ ছিল। তারপরও তো সিঁড়ি আছে এখন, আগে তো সিঁড়ি ছিল না। আগে বৃষ্টি হলে তো ওঠা নামা করা যেত না। হ্যাঁ নিয়ে যাও এখন যাও। আমরা আগে ইয়ে করে আসি, গোসল করে আসি। চা এখান থেকে না নিয়ে সিলেট শহর থেকে নিলে ভালো। যাচ্ছি আমরা, সিঁড়ি করে দিয়েছে পাথর দিয়ে, সুন্দর। যাচ্ছি ওদিকে ডাউকি একটা ব্রিজ আছে, ওই যে ওই পাশে। আমরা ওইখানে যাব, এইগুলো বাংলাদেশেরই শুরু আছে মায়া। এই শাল এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছে আমার ভাই, বলতে শাল নেবে, আমার পছন্দ হয় না। প্রজাতিরা বানাইছে, এগুলো পছন্দ হয় না। আচার আছে অনেক রকমের, বেশিরভাগই বার্মিসটাই ভালো। ইন্ডিয়ান আচারও আছে কিছু, ইন্ডিয়ান চকলেট আছে, ওগুলো নিতে পারে। হ্যাঁ এই তো, আবার আসার সময় আরেক খবর আছে, গোসল করে আসবে না, আস্তে আস্তে দেখবা যে আবার গোসলে কাম লেগে গেছে। এখন সুন্দর জায়গা দেখতে হইলে তো একটু কষ্ট করতে হয়।
সবাই কম্বল নিয়ে নিয়ে উঠতেছে। কম্বলের দাম কমও 200-300 টাকা করে নাকি 2000 টাকা? তাহলে এত পাগল কে কম্বল নেওয়ার লেগা? মাং নাই দিব। আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, আমার ওয়াইফ যেতে চাচ্ছে না, যে ওইখানে গিয়া শুধু শুধু পানি ভালো না কিছু না, এত কষ্ট করে যাওয়াটা অনেক দূর ওইখান থেকে ওইখানে, তারপরে আবার আবার আসবো, কি আর করা। যাচ্ছি সিঁড়ি, খারাপ সিঁড়ি, দেখ ভালো সিঁড়ি হওয়াতে নামলাম তো সহজেই, উঠবো না খবরে বনে। এরপরে আবার আসমু যখন তোমার ওই চলবো না প্যারাশুটের মতো, প্যারাশুট 2005-10 বছর পরে দেখবা প্যারাশুটটা নামাই দিব স্পটে নিয়ে নিয়ে, তখন গিয়া আসমু। প্যারাশুট না বাইরে পর্যন্ত আসতেছি না। এখানে তো বিশাল বড় বাজার বসে গেছে, আগে এত দোকান ছিল না। দেখি পানি নাকি ঘোলা, ঘোলা পানি থাকলে গোসল করবো না, শুধু শুধু গোসল করবো না। অবশ্য ভালো জামা কাপড় সব নিয়ে আসছিলাম, গোসল টোসল করে ছবি তুলবো, দেখি কি করা যায়। মেলার মতো বাজার পার হইয়া এখন আমরা এই যে নদীর পাড়ে চলে আসছি, দেখি যাচ্ছি তাও অনেক দূর। এর নিচে এদিক দিয়েও দেখলাম কয়েকটা অনেকগুলা ভাতের খাবারের হোটেল, চারপাশে অনেকগুলাই খাবারের হোটেল। এখান থেকে খাইয়া পাশিরি ভাই উপরে উঠতে উঠতে খাবার হজম হয়ে যাবে, আর এখান থেকে গোসল করে আবার যাইতে যাইতে আবার গোসলের কাম লেগে যাবে। পর্যটকের তো দোকানের সংখ্যাই বেশি, এত দোকান, বাবা রে বাবা, হাজার হাজার দোকান। পর্যটকের সংখ্যা যেহেতু দোকানের সংখ্যা বেশি হবে, কম হবে না। এই পাথর মনে হয় এখনো দেখে নাই নাকি, নেওয়ানোর জায়গা নাই, নিতাল্লাতে কাজ হইতো অনেক পাথর। আমরা যাচ্ছি এই পাথরের উপর দিয়ে, কাছাকাছি চলে আসছি। দেখি আগে পানির কাছে যাই, কি অবস্থা পানির। এই যে ভারত, ওই যে ডাউকি ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, এটা হ্যাঁ এটা ব্রিজ। যাইতে মনে চাচ্ছে না, অনেক কাছে চলে আসছি, যাই দেখি নদীর পানির কি অবস্থা। দেখেন পানির কি অবস্থা, এই নোংরা পানি, ঘোলা পানি। ওটা ওই পাশে, ওইটা হলো ইন্ডিয়া। গোসল করতেছে অনেক মানুষ যদিও, কিন্তু আমরা গোসলের প্রস্তুতি নিয়ে আসছিলাম, তো নামবো না। আপনার এখানে থেকে আমার সাদা পাথরই সবচেয়ে সুন্দর। এই সিজনে কেউ যদি আসেন, আমি মনে করি আপনারা সাদা পাথরে যাবেন, ওটা অনেক সুন্দর, অনেক সুন্দর পানি, গোসল করার মতো পানি। এই সিজনে সবাই সাদা পাথরে যাবেন, জাফলংয়ে গোসলের প্রস্তুতি কেউ নিয়ে আসবেন না। ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, 13 মিনিট, 13.5 মিনিটের বেশি হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।